Preface to Lyrical Ballads লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। What is preface? Preface কি? Preface is the opening speech or opinion of the author before any piece of writing. Preface হচ্ছে কোনো কিছু লেখার পূর্বে অথরের লেখকের নিজস্ব কোনো মতামত অথবা কোনো বক্তব্য। Normally, in the beginning, the author presents a preface to declare his plan for the writing. সাধারণত কোনো লেখক তার লেখার শুরুতে তার লেখার যে ধারা অথবা তার লেখা নিয়ে যে পরিকল্পনা তার সম্পর্কে ঘোষণা দেন এই প্রেফেসের মাধ্যমে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন ওয়ার্ডসওয়ার্থ প্রেফেস? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রেফেসের পার্থক্য কি অন্যান্য প্রেফেসের সাথে? ট্র্যাডিশনালি দ্য প্রেফেস কভার্স ওয়ান অর হাফ পেজ। ট্র্যাডিশনালি অন্যান্য প্রেফেস গুলো সাধারণত এক পৃষ্ঠায় কভার হয়ে যায় বা লেখা হয়ে যায়। বাট দ্য প্রেফেস অব ওয়ার্ডসওয়ার্থ মেড আ ভলিউম অব এ বুক। কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি প্রেফেস লিখেছেন বইয়ের ভলিউম আকারে। Wordsworth presented his theory, romantic poetry, poetic process, the function of a poet, it's in this preface. William Wordsworth তিনি তার রোমান্টিক পোয়েট্রি, পোয়েটিক প্রসেস, দ্য ফাংশন অফ এ পোয়েট এ সকল কিছুর যে তথ্য তিনি এই প্রেফেসের মধ্যে লিখেছেন বা উল্লেখ করেছেন। হোয়াট টাইপ অফ বুক ইজ প্রেফেস টু লিরিক্যাল ব্যালাডস? প্রেফেস টু লিরিক্যাল ব্যালাডস কি ধরনের বই? ইট ইজ অ্যাবাউট দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য লিরিক্যাল ব্যালাডস। এই বইটি লেখা হয়েছে লিরিক্যাল ব্যালাডস এর ব্যাকগ্রাউন্ডকে উদ্দেশ্য করে। দো ইট ওয়াজ পাবলিশড আফটার দ্য পাবলিকেশন অফ দ্য মেইন বুক লিরিক্যাল ব্যালাডস। যদিও প্রেফেস টু লিরিক্যাল ব্যালাডস এই বইটি মেইন বই লিরিক্যাল ব্যালাডস এর পাবলিকেশনের পরে লেখা হয়েছে বা পাবলিশ করা হয়েছে। হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ পোয়েট্রি বিফোর দ্য রোমান্টিক এজ? রোমান্টিক এজ এর পূর্বে পোয়েট্রির কি অবস্থা ছিল বা কন্ডিশন কি ছিল? ইন দ্য নিউ ক্লাসিক্যাল এজ পোয়েট্রি ওয়াজ ফলস ইন রুলস অ্যান্ড রেগুলেশনস অ্যান্ড ভেরি মাচ আর্টিফিশিয়াল। নিউ ক্লাসিক্যাল এজে অর্থাৎ রোমান্টিক এজের পূর্বে পোয়েট্রি ছিল মিথ্যা নিয়ম নীতিতে ভরপুর এবং অনেকটাই ছিল ভাষাগত দিক দিয়ে কৃত্রিম। দ্য ল্যাঙ্গুয়েজ ওয়াজ অর্নামেন্টাল অ্যান্ড ফার অ্যাওয়ে ফ্রম দ্য কমন লাইফ। আর ভাষা ছিল অর্নামেন্টাল এবং সাধারণ মানুষের বোঝার বাহিরে ছিল। অ্যারিস্টোক্রেটিক লাইফ অ্যান্ড সোসাইটি আর প্রেজেন্টেড ইন লিটারেচার। অভিজাত জীবন এবং সম্ভ্রান্ত পরিবারকেই সাহিত্যে প্রাধান্য দেওয়া হতো বা উপস্থাপন করা হতো। Wordsworth tried to violate the previous tradition and introduced a new kind of poetry. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই ধরনের ট্র্যাডিশনকে লঙ্ঘন করে তিনি নতুন ধরনের এক কবিতার সূচনা করতে চেয়েছিলেন। That poetry was about common people in common language and simple in expression. আর এই ওয়ার্ডসওয়ার্থের কবিতাগুলো হবে সাধারণ মানুষের জন্য সাধারণ ভাষায় এবং সিম্পল এক্সপ্রেশনে। দিস ইন্ট্রোডাকশন ইজ কল্ড রোমান্টিসিজম। আর এই ইন্ট্রোডাকশনকেই মূলত রোমান্টিসিজম বলা হয়। দ্যাট রোমান্টিসিজম ওয়াজ রিটেন ইন দ্য প্রেফেস টু লিরিক্যাল ব্যালাড। আর এই রোমান্টিসিজমকেই বা এই ঘোষণাটিকেই প্রেফেস টু লিরিক্যাল ব্যালাডে তিনি লিখেছেন। হোয়াট ইজ দ্য এইম অফ ওয়ার্ডসওয়ার্থ টু অ্যাড দ্য প্রেফেস? মূল গ্রন্থ ছিল হচ্ছে লিরিক্যাল ব্যালাডস, কিন্তু পরবর্তীতে গিয়ে এই লিরিক্যাল ব্যালাডস গ্রন্থের সামনে তিনি প্রেফেস শব্দটি অ্যাড করেন। আর এর কারণ কি ছিল? টু রিভল্ট এগেইনস্ট 18th সেঞ্চুরি পোয়েট্রি অ্যান্ড পোয়েটিক ডিকশন। মূলত 18 শতাব্দীর পোয়েটিক ডিকশন এবং পোয়েট্রির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েই তিনি এই প্রেফেস শব্দটি যুক্ত করেছেন। দ্য ল্যাঙ্গুয়েজ অফ 18th সেঞ্চুরি পোয়েট্রি ওয়াজ ভ্যাগিউ, গ্লোজি অ্যান্ড আনফিলিং। 18 শতাব্দীর কবিতার ভাষাগুলো ছিল অস্পষ্ট এবং অনুভূতিহীন। বাট দ্য ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি শুড বি সাচ অ্যাজ ইউজড বাই দ্য কমন ম্যান। কিন্তু প্রকৃতপক্ষে কবিতার ভাষা কেমন হওয়া উচিত ছিল? যেমনটা সাধারণ মানুষ বুঝতে পারে বা তাদের সাধ্যের মধ্যে থাকে। হোয়াই প্রেফেস ইজ কল্ড দ্য ম্যানিফেস্টো অফ রোমান্টিসিজম? প্রেফেসকে কেন রোমান্টিসিজমের ম্যানিফেস্টো বা ঘোষণাপত্র বা ইশতেহার বলা হয়? দ্য প্রেফেস ইজ অ্যান ইম্পর্টেন্ট ডকুমেন্ট ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারারি ক্রিটিসিজম। প্রেফেস হচ্ছে ইংরেজি সাহিত্যের ক্রিটিসিজমে খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। বাই দিস প্রেফেস ওয়ার্ডসওয়ার্থ ইন্ট্রোডিউসড আ নিউ ইরা। আর এই প্রেফেসের মাধ্যমে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একটি নতুন যুগের সূচনা করেছেন, বিশেষ করে সাহিত্যের ক্ষেত্রে। ইট হ্যাজ বিন কল্ড অ্যান আনঅফিসিয়াল ম্যানিফেস্টো অফ দ্য ইংলিশ রোমান্টিক মুভমেন্ট। আর এই প্রেফেসকে বলা হয়, আনঅফিসিয়ালি বলা হয়, ইংলিশ রোমান্টিক মুভমেন্টের একটি ম্যানিফেস্টো বা ইশতেহার। হোয়াই ডিড উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ চুজ দ্য সাবজেক্ট ম্যাটার্স
of his poetry from the common people. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কেন তার পোয়েট্রির জন্য কমন মানুষদেরকে সাবজেক্ট ম্যাটার হিসেবে চুজ করেছেন? ওয়ার্ডসওয়ার্থ revolted against 18th century poetry and its subject matter. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 18 শতাব্দীর কবিতার এবং কবিতার বিষয়বস্তুর বিপক্ষে আন্দোলন করেছেন। Before Wordsworth, poetry was about aristocratic people and confined to upper class society. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আন্দোলনের পূর্বে কবিতা ছিল সম্ভ্রান্ত মানুষদের নিয়ে এবং উচ্চবিত্ত সমাজের মধ্যে সীমাবদ্ধ। But Wordsworth broke the tradition and introduced rustic life as the subject matter of poetry. কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সেই ঐতিহ্য ভেঙে দিয়ে, ট্র্যাডিশন ভেঙে দিয়ে নতুন ধরনের কবিতার সূচনা করেন, যেখানে তিনি নতুন ধরনের সাবজেক্ট ম্যাটার এবং কবিতার ভাষার ব্যবহার করেন। ওয়ার্ডসওয়ার্থ চুজ দ্য রাস্টিক সাবজেক্ট ম্যাটার ফর দ্য ফলোয়িং রিজনস। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রাস্টিক ম্যাটার, তার সাবজেক্ট ম্যাটার গুলো নিয়েছেন রাস্টিক লাইফ থেকে। তার কারণ ছিল, ইন রাস্টিক লাইফ দ্য ফিলিংস অফ দ্য হার্ট আর পিওর। রাস্টিক লাইফে হৃদয়ের যে একটা অনুভূতি তা ছিল বিশুদ্ধ। রাস্টিক লাইফ ইজ সিম্পল উইদাউট এনি আর্টিফিশিয়ালিটি। রাস্টিক লাইফ একদম সহজ সরল, যেখানে কোনো প্রকারের কৃত্রিমত্তা নেই। নেচার চেরিস্ট রাস্টিক লাইফ অ্যান্ড হিউম্যান প্যাশন। গ্রাম্য জীবন এবং মানুষের আবেগকে প্রকৃতি লালন করে থাকে। দ্য অকুপেশন অফ রাস্টিক পিপল ইজ সিম্পল। গ্রামীণ মানুষের পেশাও সাধারণ, সো দেয়ার কমিউনিকেশন ইজ অলসো সিম্পল। আর এর কারণে তার যোগাযোগের মাধ্যমও সাধারণ, সহজ সরল। Human nature is produced from the occupation, so rustic life is pure for poetry. মানুষের পেশা মূলত প্রকৃতি থেকেই উৎপন্ন হয়, তাই কবিতার জন্য গ্রাম্য জীবনই পারফেক্ট বা শুদ্ধ হবে। The language of rustic people is simple as they always live with nature. Rustic peopleদের ভাষাও অনেক সহজ সরল হবে, যেহেতু তারা সবসময় নেচারের সাথে বসবাস করে। In fine, Wordsworth's dislike for the artificial and showy 18th century poetry, পরিশেষে বলা যায় কৃত্রিমত্তার বিরুদ্ধে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে বিরাগ এবং 18 শতাব্দীর যে সই পোয়েট্রি ছিল, অর্থাৎ আর্টিফিশিয়াল, ইনফ্লুয়েন্সড হিম টু রাইট অ্যাবাউট সিম্পল পিপল অ্যান্ড রাস্টিক লাইফ। আর এগুলোই মূলত উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে সিম্পল পিপল এবং রাস্টিক লাইফ সম্পর্কে লিখতে অনুপ্রাণিত করেছে বা ইনফ্লুয়েন্স করেছে। হোয়াই ডিড ওয়ার্ডসওয়ার্থ চুজ কমন সিম্পল ল্যাঙ্গুয়েজ ফর পোয়েট্রি? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কেন তার কবিতার জন্য কমন এবং সিম্পল ল্যাঙ্গুয়েজ চুজ করেছেন? Wordsworth advocated to use simple language instead of artificial language in the 18th century. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কবিতার জন্য সিম্পল ল্যাঙ্গুয়েজ ব্যবহারে উৎসাহিত করেছেন কৃত্রিম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার বিকল্প হিসেবে। He wanted to use the language used by the common man. তিনি কবিতায় ওই ধরনের ভাষা ব্যবহার করতে উদ্বুদ্ধ করেছেন যা সাধারণ মানুষদের দ্বারা ব্যবহৃত হয়। As the subject matter is rustic and simple, রাস্টিক এবং সিম্পল সাবজেক্ট ম্যাটার হওয়ার কারণে দ্য ল্যাঙ্গুয়েজ মাস্ট বি অ্যাপ্রোপ্রিয়েট টু ইট, এবং এর ভাষাটাও অ্যাপ্রোপ্রিয়েট বা যথাযোগ্য হবে। হি ওয়াজ এগেইনস্ট এনি কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ দ্যাট সেপারেটস দ্য রিডার্স ফ্রম দ্য পোয়েট্রি। তিনি ওই সকল ভাষার বিরুদ্ধে ছিলেন যেই ভাষাগুলো পাঠকদেরকে পোয়েট্রি থেকে দূরে সরিয়ে দেয়। In the 18th century, poetry was written in high-sounding language to puzzle the readers. 18 শতাব্দীতে সাধারণত পোয়েট্রি লেখা হতো হাই সাউন্ডিং ল্যাঙ্গুয়েজে, যা মানুষকে দ্বিধায় ফেলে দিত। The readers struggled to find out the meaning of the language. পাঠকরা ওই সকল ভাষার অর্থ খুঁজে পেতে একরকম যুদ্ধ করতে হতো। As a result, they were deprived of the pleasure. আর এর কারণেই, অর্থাৎ ভাষার কঠিন হওয়ার কারণেই পাঠকরা কবিতার যে একটা আনন্দ ছিল তা থেকে বঞ্চিত হতো। They were supposed to get from the poetry. এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে তারা কবিতা থেকে দূরে সরে গিয়েছিল। The common people would not dare to read and enjoy poetry. সাধারণ মানুষেরা কবিতা পড়ার সাহসই পেত না কবিতার ভাষার কারণে। The artificial language created a barrier between the reader and the poetry. আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজের কারণে কবিতা এবং পাঠকদের মধ্যে একটা দেওয়াল তৈরি হয়েছিল। Wordsworth revolted against artificial language and advocated to use of simple language for poetry. আর এই সমস্ত কারণেই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহারের বিরোধী ছিলেন এবং কবিতার জন্য সহজ সরল ভাষা ব্যবহারে উৎসাহিত করেছেন।